বন্ধুরা, শীত আসার আগে আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, না হলে তুলসী গাছ কিন্তু একদম ডালহীন হয়ে পাতাহীন হয়ে যাবে, শুধু ডালই থাকবে, একটাও পাতা থাকবে না। তো এই সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যদি তুলসী গাছের মধ্যে এখনও তরতাজা সবুজ রাখতে চান এবং বিভিন্ন ব্রাঞ্চেস বের করতে চান আর সবুজে ভরপুর করে রাখতে চান। অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি, যেই সব মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ দ্বিগুণভাবে কাজ করে এবং খুবই উপকারী, গাছের জন্য কোনো কেমিক্যাল নয়, সমস্ত ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিসের। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, একদমই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ যদি করে ফেলেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তুলসী গাছের পরিচর্যা নিয়ে এসেছি, কারণ শীত আসার আগে আগে কিছু কাজ করে নিতে হবে। কারণ শীতের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 100 থেকে 80% ডরমেন্সিতেই থাকে গাছ। তো তুলসী গাছের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায়। এই যে দেখেন, একটা পাতার মধ্যে পুকো, এরকম কালো 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 রঙের পুকোটা কিন্তু তুলসী গাছের মধ্যে দেখা যায়। এই কালো রঙের পুকো কিন্তু তুলসী গাছকে খুব ভালোবাসে, তার জন্য গাছের মধ্যে প্রতিনিয়ত থাকে। যখনই আপনারা দেখতে পারবেন এরকম পুকো, তখনই সেই পাতাটাকে তুলে ফেলে দেবেন, অথবা একটা স্প্রে করতে পারেন, সেটা নিম পাতা সেদ্ধ করা জলের। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি বন্ধুরা, এই যে গাছটি যেটা আপনারা দেখছেন, এটা প্রায় হয়ে গেছে 4 মাসের গাছ। 4 মাস ধরে কিন্তু আমি কিছু কাজ করছি, তার জন্য কিন্তু এত পরিমাণে ব্রাঞ্চেস বেরিয়েছে। এই যে দেখেন মঞ্জুরি, এগুলো ম্যাচিওর হওয়ার আগে আগে মঞ্জুরিগুলোকে কিন্তু তুলে নিতে হবে, না হলে গাছ বৃদ্ধি হতে পারবে না। গাছের বৃদ্ধি হওয়ার ক্ষমতা কিন্তু এই মঞ্জুরিগুলোকে হয়ে গাছকে থেমে রাখে। তার জন্য এই যে দেখেন, যখনই এরকম নতুন নতুন মঞ্জুরি হওয়া দেখবেন, সেগুলোকে কিন্তু তুলে রাখবেন এবং তুলে সাইডে ফেলে দেবেন। যদি আপনারা চান বীজ তৈরি করবেন, তো আপনারা একটা দুটো মঞ্জুরি রাখতে পারেন, খুব ভালো বীজ তৈরি হবে, অনেকগুলোই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন গাছটা, এই গাছের মধ্যে কিন্তু খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। পরবর্তীতেও আমার লাস্ট ভিডিও ছিল এই গাছকে নিয়ে। তো গাছের মধ্যে দেখেন, একটা ডাল থেকে কত শয়ে শয়ে ব্রাঞ্চেস বেরিয়েছে এবং পাতার বাহার হয়ে গেছে দেখেন। তো এটা কিন্তু জমিতে লাগানো, গ্রো ব্যাগে লাগানো। তো এর সঙ্গে রয়েছে পাতাবাহারের গাছ, আর খুব দেখতে অসাধারণ লাগে। তো এই যে দেখেন, তুলসী গাছের পাতাগুলো কোনো পোকোয় মাকড়ে খেয়ে নিচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এইসব সমস্যা যদি আমরা গাছের মধ্যে দেখি, অবশ্যই পাতাগুলোকে তুলে নিতে হবে, না হলে কিন্তু সমস্ত পাতা সেই চান্স থাকে। দেখেন, নিচের থেকে শুধু একটাই ডাল, একটা শেকড় থেকেই, একটা ব্রাঞ্চেস থেকেই এত পাতা, এবং পাতার সাইজ দেখেন। দেখেন আমার 4টা আঙ্গুল কিন্তু পুরো ঢেকে গেছে পাতার ভাবে, ভীষণ বড় বড় সাইজের পাতা। তো কিছু কিছু ঘরোয়া জিনিস আছে, সেগুলো খুবই উপকারী, যেগুলো গাছকে বৃদ্ধি করে এবং গাছের পাতাকে বৃদ্ধি করতে খুবই সাহায্য করে। আমরা অনেকে ভাবি যে আমাদের কাছে তো গাছ আছে, তুলসী গাছ, অনেকে হয়তো ভাবে যে আমার গাছের পাতা কিন্তু ছোট ছোট হচ্ছে, বড় কেন হচ্ছে না। তো বড় হওয়ার জন্য কিন্তু কিছু কিছু জৈব সার আছে, যেগুলো আমরা খুব সহজে আমাদের বাড়িতেই পেয়ে যাই। এই যে দেখেন ডালের শেকড়টা, আর ওই পাশে যেটা আছে এটা হলো লঙ্কা গাছের শেকড়। তো ওইখানে 2টো লঙ্কা গাছ আর তুলসী গাছ একটাই। তো আমি পরিমিত সমস্ত কাজের জন্য কিন্তু তুলসী গাছের পাতা ব্যবহার করি। তুলসী গাছ কিন্তু খুবই উপকারী, একটা মেডিসিনাল প্ল্যান্ট, যেটা আমাদের স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনাদের বাড়িতে যদি এই গাছটা নাই, অবশ্যই নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন। যখনই আপনাদের সর্দি কাশি জ্বর হবে, কাড়া বানিয়ে খাবেন। আরও বিভিন্ন রকমের বিভিন্ন মেডিসিনের পারপোজে ইউজ করা হয়। তো এখানে দেখেন টাবের মধ্যে সঠিক পরিচর্যা কী করে করবেন। এই টাবের মধ্যে কিন্তু 2 থেকে 3টে তুলসী গাছে লাগানো। তো টাবের মধ্যে পরিচর্যা করার জন্য টাবের মাটিটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। যখনই দেখবেন তুলসী গাছ শুকিয়ে পড়ে গেছে মাটির মধ্যে, বা কোনো জমি
ঘাস উগে আসছে, নতুন নতুন হচ্ছে, সেগুলোকেও তুলে ফেলে দেবেন। এগুলো যদি গাছের মধ্যে থাকে, গাছের আশেপাশে, তো সমস্ত যত আমরা সব গাছকে খাবার বিতরণ করি, সেই সমস্ত খাবার কিন্তু ওই সব গাছ খেয়ে বৃদ্ধি হয়ে যাবে, আর আমাদের আসল গাছ কিন্তু তাতে একটা খাবার পাবে না। আর সঙ্গে রয়েছে অপরাজিতা গাছ, এটাকে আমি কিছুদিন পরেই, আজ 2-3 দিন পরেই এটাকে আমি প্রতিস্থাপন করে দেবো অন্য একটা জায়গাতে। তো অপরাজিতা গাছের বিষয়েও কিন্তু আমি সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলের মধ্যে, কিন্তু আপনারা গিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা, অনেকে বলে যে আমার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, তো সেটার কিন্তু মেইন রিজন থাকে গাছকে সঠিক পরিমাণে জল দেয়াটা। যদি আপনাদের মাটি এই যে দেখেন শুকিয়ে গেছে, অতিরিক্ত অংশে যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যায়। আর একটা কারণ আছে, যদি আপনাদের গাছের মাটির মধ্যে অতিরিক্ত যদি জল থাকে, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে ভাববেন সেটার মাধ্যমে কিন্তু গাছের পাতা হলুদ হচ্ছে। আর এই দুটোটার উপকারিতা আর একটা কারণ আছে, দুটোটা বাদ দিয়ে, সেটা হলো ওভার ফার্টিলাইজার, ওভার নিউট্রিশন। ওভার ফার্টিলাইজার যদি আমরা কখনো গাছের মধ্যে দিয়ে দিই, গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, কারণ গাছ সে সমস্ত ওভার ফার্টিলাইজারগুলো অ্যাবজর্ব করতে পারে না, খেতে পারে না। তো এই গাছটির মতো দেখেন আমি সমস্ত যেগুলো হলুদ হয়ে গেছে পাতাগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ভালো করে মাটিটাকে কুড়িয়েও নিয়েছি। এখন একটা জৈব সার দেবো, যেটা গাছের জন্য খুবই ভালো, এবং তুলসী গাছের জন্য তো পারফেক্ট এই সার। এটার মধ্যে প্রচণ্ড পরিমাণের পটাশিয়াম আছে, যেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। দেখেন আমার সার, ঘরোয়া টোটকা বানানো সার এটি, আর কোটো ফুরিয়ে গেছে, আবার কিছু বানিয়ে কোটোর মধ্যে রেখে দেবো। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতন যতগুলো আছে সমস্তগুলো দেবো। আর এটা যে দেওয়ার প্রসেসটা অনেক বন্ধুরা ভুল করে, কারণ এই যে শেকড়ের উপরে দিয়ে জল দিয়ে দেয়, এটা কিন্তু সঠিক প্রসেস নয়। যখনই কোনো ওভার ওয়াটারিং বা আপনারা বিকেল বা সকালে ওয়াটারিং করবেন বা বর্ষা আসবে, তো সেগুলো কিন্তু ধুয়ে চলে যাবে, এগুলো কিন্তু থাকবে না। তো সঠিক প্রসেসে যদি আপনারা ফার্টিলাইজার দিতে চান, চারোদিক থেকে অল্প গর্ত করে নেবেন, সেই গর্তর মধ্যে কিন্তু মুট করে যতটুকু আছে অতটুকু পরিমাণ মতন দিয়ে, সেই টব হিসেবে 8 ইঞ্চি টব থাকে, 8 ইঞ্চি, এটা কিন্তু 8 ইঞ্চি টব, 6 ইঞ্চি থাকে 6 ইঞ্চি, 4 ইঞ্চি থাকে 4 ইঞ্চি, 10 ইঞ্চি থাকে 10 ইঞ্চি, সেই টব হিসেবে 2 চামচ 3 চামচ পরিমাণ মতন করে কিন্তু ফার্টিলাইজার প্রোভাইড করবেন। তো এখানে দেখেন আমি উপর থেকে মাটি দিয়ে ঢেকে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সারটা যেটা আমি শেয়ার করেছি, এটা কোনো কিছু নয়, এটা আমাদের বাড়িতেই আছে। এটা হলো পেঁয়াজের খোসা। এখন আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ মাটিটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আর একটা কারণ আমি আপনাদেরকে বলি, অনেকে বলে যে ফুল গাছে ফুল হচ্ছে না, ফল গাছে ফল হচ্ছে না, সবজি গাছে সবজি হচ্ছে না, তুলসী গাছে বৃদ্ধি হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যা থাকে বিভিন্ন গাছকে নিয়ে। তো আপনারা যখনই ফার্টিলাইজার দিয়েছেন, গাছের যত্ন করছেন, বা কোনো রেজাল্ট পাচ্ছেন না, আপনারা এই প্রসেসটা ফলো করতে পারবেন। এই যে দেখেন আমার সঙ্গে বসে বসে আমাদের ঘরের রাজকন্যাও দেখছে, খুবই সুইট, খুবই মিষ্টি আমাদের ঘরের মৃগেল। দেখেন, আপনাদের সকলকে বলছে ভালো থাকবে। তো একটা কারণ আমি আপনাদেরকে বলি, যে সমস্ত প্রসেস করার পর যদি আমাদের গাছের মধ্যে কোনো উপকারিতা, আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, আপনারা একটা জিনিস করবেন, গাছের মাটিকে কিন্তু শুকনো হতে দেবেন, তারপর জল দেবেন, তারপর কিন্তু গাছ আবার নতুন করে তরতাজা হয়ে সবুজহীন হবে। তো সেটার মাধ্যমে ফুল ফল সমস্ত কিছু ধরবে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।